চিত্তোদ্গম চেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস এই বইটা থেকে পড়ছিলাম কিভাবে একজন বাঙালি নারী মালদ্বীপের রাজার রানী হয়ে উঠেছিলেন। এক বাঙালি ব্যবসায়ী শওকত মোহাম্মদ তার স্ত্রী কানু বিবিকে নিয়ে মালদ্বীপে ব্যবসা করতেন ব্যবসায়িক কাজে। রাজার অনুগ্রহে রাজপ্রাসাদের কাছেই একটা বাড়ি তৈরি করে সেখানে সে তার বউকে সহ বসবাস করা শুরু করে। ব্যবসায়ী শওকত মোহাম্মদ যখন বাইরে যেত, তার বউ কানু বিবি সাইমন নামে আরেকজন ছেলের সাথে লুকিয়ে দেখা করত। বেশি দিন কানু বিবি কিন্তু তার এই গোপন সম্পর্কের কথা লুকিয়ে রাখতে পারেনি। তার স্বামী শওকত মোহাম্মদ যখন জানতে পারে, তখন সে রাগে ক্ষোভে কি করবে সেটা চিন্তা করে রাজার কাছে নালিশ করতে যায় সাইমন এবং কানু বিবির এই সম্পর্কের বিরুদ্ধে। রাজা নালিশ শোনার পরে কিন্তু সাইমনকে অপরাধের জন্য শাস্তি দেয় এবং বেচারা হাতে পায়ে ধরেও কিন্তু রক্ষা পায় না। এবং কানু বিবি তার রূপের কারণে প্রাসাদে তার জায়গা হয়, কারাগারে না গিয়ে। এবং রূপের কারণেই হয়তো তার পরকীয়া এবং তার স্বামীর সাথে ছাড়াছাড়ি এই ব্যাপারটা তার জীবনে একটা সুখবর হয়ে আসে। মালদ্বীপের রাজা ইব্রাহিম তিনি কানু বিবিকে পছন্দ করে ফেলেন এবং এমন পছন্দ করেন কানু বিবিকে তিনি বিয়ে করেন এবং বিয়ে করে প্রধান রানীর মর্যাদা দেন। এভাবেই কিন্তু একজন বাঙালি নারী মালদ্বীপের রাজা ইব্রাহিমের রানী হয়েছিল।